তোমরা সবাই ভাবো আমি যত নাইটি পরি সবই নিজে তৈরি করা, একদমই নয় গো। এটা কিন্তু আমার রেডিমেড কেনা নাইটি পরেছি। আর তোমরা এটা বলেছিলে দিদিভাই নাইটিটা খুব সুন্দর, তাই বলে দিলাম তোমাদের এই নাইটিটা কিন্তু কেনা। আর আমার মাথার দিকে একদমই তাকাও না, চুলটা একদম পুরো কাকের বাসার মতো হয়ে আছে, তাই আমার চুলের দিকে না তাকিয়ে এই সুন্দর একটা শাড়ির দিকে তাকাও। এই শাড়িটা যদিও কাস্টমারে তো একবার গায়ে দিয়ে দেখে নিলাম, শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এই শাড়িটার সঠিক নাম আমি জানি না, তোমরা প্লিজ একটু জানলে বলো তো। আমার ইচ্ছে আছে একটা এরকম ধরনের শাড়ি কিনবো, তাই শাড়িটার নামটা জানা আমার খুবই দরকার। তো এখানে শাড়িটাতে ফলস লাগাতে হবে আর এটাতে ব্লাউজ করতে হবে। কালকের ভিডিওতে অবশ্যই ব্লাউজটা তোমাদের দেখাবো কেমন হয়েছে। 4 টেকিনের ওপরে ব্লাউজটা হবে। তো এখানে দেখো ফলসটা লাগাবো, তাই অনেকগুলো ফলস নিয়ে এসেছি। তাই দেখছি কোনটার সাথে ম্যাচিং হয়, তো এটার সাথে আমার ম্যাচিং হয়। তো ফলস আমি কিন্তু কিনি সুতির ফলস কিনবে তো ওটার দাম একটু বেশি নেয়। এক এক জায়গায় এক এক রকম দাম। দামটা আর বললাম না, থাক, দামটা বললে অনেক প্রবলেম হতে পারে, তাই দামটা আর বললাম না। এই হচ্ছে আমাদের ফলস পার্টটা, এটা এবার কীভাবে লাগাবো। তার আগে তো সুতো চেঞ্জ করতে হবে, সুতো পরাও, ম্যাচিং করে সুতো লাগাও, এই তো খুব ঝামেলা। কিন্তু তারপরেও আবার কাস্টমার বলবে শুধু ফলস লাগানোর পয়সা নাও, ধার তো সেলাই ওটা একটু ফ্রিতেই করে দাও না, এরকম কিন্তু অনেক কাস্টমার বলে, তাই না? কি শাড়ির ধারটা তোমরা এমনিই সেলাই করে দাও, ওটার আর পয়সা লাগবে না, কিন্তু ওটার জন্য যে আমাদের কত খাটতে হয় সেটা কেউ বোঝে না। তো যাই হোক, চলো শাড়ির ধারটা আগে সেলাই করে নেবো, তারপর লাগাবো ফলসটা। আর এই সুতো লাগাতে কিন্তু খুব বিরক্তি লাগে। তো শাড়ির ধারটা প্রথমে আগে আমরা সেলাই করে নেবো। তোমরা এইভাবে ধারটা সেলাই করতে পারো বা পিকো করতে পারো। আমাকে এখনও পিকো করতে বলেনি, কারণ শাড়ির আঁচলের দিকে না পাড়টা দেওয়া আছে, তাই আঁচল দিকটা সেলাই করতে হবে না। তার জন্য বলেছি কি শুধু এটা যেহেতু কোমরের দিকে, তার জন্য এমনি সেলাই করে দিতে, তাই এমনি সেলাই করে দিচ্ছি, তারপর ফলসটা লাগাবো। এবার দেখো ফলসটা লাগানোর জন্য আমাদেরকে কোমরের দিক থেকে মানে নিচের দিকে দু টিপ মানে হচ্ছে এক হাত মতো বাদ দিয়ে তারপর থেকে লাগাবো, কারণ এক হাতটা না কোমরের দিকে গোজাই পড়ে যায়, তার জন্য আমরা ওইটা বাদ দিয়ে তারপরে লাগাই। এইভাবে প্রথমে আগে মেশিনে তো সেলাই করতে হবে, তারপরে আবার হাতে সেলাই করতে হবে। বুঝতে পারছো একটা পাড় লাগাতে কত খাটনি, আর পয়সার দিকে কিন্তু একদমই কম। কিছু করার নেই, সব কিছু করতে হলে ধরো ব্লাউজ যে করবে সে তো আমার কাছে ফলসও লাগাবে বলো। তো চলো ফলসটা লাগিয়ে নিই, তারপরে আবারও কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লাউজ নিয়ে।